দেখবা তোমার চাইতেও বড় শক্তিধর এই পৃথিবী থেকে হারায় গেছে। তোমার চাইতেও বড় ক্ষমতাধর এই পৃথিবী থেকে হারায় গেছে। তুমি কেডা? এ দেখতে দেখতে নাই, দেখতে দেখতে যৌবন ফুরায় যাবে। দেখতে দেখতে এই শক্তি সামর্থ্য ফুরিয়ে যাবে, ফুরায় যাবে। আমি একদিন মরে যাব, আমারে কবরে যাইতে হবে। কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে। আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দেগির আমল নামা, লিখিত কপি, ফাইল আমার হাতে দেয়া হবে। সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। আরেকটা হলো মিজানের পাল্লায় ওজনের জন্য আমার আমলনামা দিতে হবে। এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে। এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছতে হবে। এই এতটুকু স্টেজ, মৃত্যু, কবর, হাসরের ময়দান, আমলনামা হাতে নেওয়া, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসেরাত পার হওয়া, অতঃপর জান্নাত বা জাহান্নামে পৌঁছা, এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য, একদিনের জন্য আল্লাহর কসম মোমেন ভুলে গেলে তার জিন্দেগি বরবাদ। আমি আমার আল্লাহকে রাজি করবই, আমি আমার আখিরাত কামাই করবই। আমাকে জান্নাতে যেতেই হবে, আমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, এছাড়া আমার আর উপায় নাই। কারণ কবরের এবং জাহান্নামের যেই ভীষণ ভয়ঙ্কর আযাবের বর্ণনা, সেটা কোরআনে বর্ণনা। এতটা ভয়ঙ্কর আর ভীষণ আযাব, সেটা মামুলি কোনো বিষয় না বাপ। হেরে গেলে, হোঁচট খেলে, জাহান্নামে পড়ে গেলে আপনি আর ফিরতে পারবেন না, এক সেকেন্ড সহ্য করতে পারবেন। এক বড় বুজুর্গ বলছে, যুবক তুমি মনে রেখো, তুমি দুই দুর্বলতার মাঝখানে আছো। তোমার শিশুকাল দুর্বল, তোমার বৃদ্ধকাল দুর্বল। দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো। সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল। যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো। নিজেকে গড়লে শক্তি থাকতেই গড়ো, নিজের আখিরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও। হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না, আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে, তখনও আর পারবে না, অথবা কবরে চলে যাবে।